বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে শিং মাছ নিয়ে। শিং মাছকে কীভাবে অল্প দিনে মোটা তাজা করবেন ও বাজারজাত করবেন, আর শিং মাছ বিক্রি করে কিভাবে লাভবান হতে পারবেন, সেই বিষয়ে আমার আজকের প্রতিপাদ্য বিষয়। আমার সম্মানিত চাষি ভাইরা, আপনারা সকলেই তো চাষ করে থাকেন কেন? লাভের জন্য, তাই না? আমরা শিং মাছ বিক্রি করে যেন আমরা লাভ পাই, সেই জন্য আমরা শিং মাছের ব্যবসা করি। আমরা শিং মাছ ছাড়ি, আমরা রেণু থেকে চাষে যাই অথবা কিনে এনে চাষে যাই, যেভাবে চাষে যাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু থাকে কি, আমাদের মাছ থেকে প্রফিট আসতে হবে, আমাদের এই মাছ বিক্রি করে আমাদের মুনাফা আসতে হবে, সেরকম আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। কিন্তু মাছ বিক্রি করার পর আমাদের ওই যে একটি স্বপ্ন থাকে, ওই স্বপ্নটা ভাঙচুর হয়ে যায়। এটা কেন আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হয় না? কেন আমাদের শিং মাছ বিক্রি করার পর আমাদের কেন লস হয়ে যায়? ভাই, আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনুন তাহলে বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে, আর যদি না শুনেন তাহলে বুঝবেন না আমি কি বলতেছি। অথবা আমার এই ভিডিওর পাশে থাকবেন সকলে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। আমি এখন আমার মূল ট্রফিতে ফিরে যাচ্ছি। আমরা শিং মাছ চাষ করি লাভের জন্য, কিন্তু লাভ না হয়ে যায় লস। এটার কারণ কি, এটা আপনাদের প্রথমেই জানতে হবে, অথবা আপনারা প্রথমে শুনুন কেন আমাদের লাভ করতে যে লস হয়ে যায়। বিশাল বড় এখানে একটা আমাদের ভুল। আমরা এই ভুলটুকু এড়িয়ে চলতে যদি পারি তাহলে কিন্তু আমাদের শিং মাছ বিক্রি করে লাভের মুখ পাবো, আমরা লাভ পাবো। 7,000 টাকা মনও যদি বিক্রি করণ লাগে এই শিং মাছ, তারপরেও কিন্তু শিং মাছের লাভ আসবে, আমাদের শিং মাছের প্রফিট হবে। 7,000 টাকা মন বিক্রি করলেও 30টা কেজি, তারপরেও কিন্তু আমাদের শিং মাছ থেকে লাভ আসবে। আবার আরেকটি পন্থা আছে, যে পন্থা অবলম্বন করলে আপনাদের 7,000 টাকা না 10,000 টাকা মন বিক্রি করলেও আপনাদের শিং মাছ থেকে লাভ আসবে না। এটা আমি বলতে পারি, আমি একজন চাষি হিসেবে বলতে পারি। প্লাস যারা চাষি আছেন, শিং মাছ চাষে আছেন অথবা শিং মাছ চাষি যারা আছে, আমার এই কথাগুলো যখন শুনবেন তখন তারাই বুঝতে পারবেন আমার কথা কি সত্য না মিথ্যা। শিং মাছ চাষ করে কেন আমরা লাভ পাই না, এটাই তো আমাদের সবচেয়ে জানার বিষয়। আমরা 7 মাস 8 মাস 9 মাস চাষ করে থেকে একটা মাছকে, আর এত পরিশ্রম দিন রাত 24 ঘন্টায় সময় আমরা একটি পুকুরে দিয়ে থাকি, কিন্তু অবশেষে মাছ বিক্রি করার পর আমাদের খাবারের টাকা মিলে না, আমাদের খাবারের টাকা হয় না, আমাদের লস হয়ে যায়। না ভাই, আপনারা যদি আমার কথা মানেন আর আমার ভিডিও যদি আপনারা সকলেই মনোযোগ সহকারে যদি শুনেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের লাভ আসবে। আমি যেভাবে বলবো, যদি আপনারা ওইভাবে সঠিকভাবে চাষটি করতে পারেন তাহলে আপনাদের লাভ আসবে শিং মাছ বিক্রি করি। আর না হয় মাছ তুলতে পারবেন, মাছ বিক্রি করতে পারবেন, কিন্তু লসের সম্মুখীন হতে হবে। লসের সম্মুখীনে যাবেন না, কারণ আমরা অনেক টাকা পয়সা ব্যয় করে আমরা সময় পরিশ্রম আমরা পুকুরে দিয়ে থাকি। আমরা যেন পুকুর থেকে মাছ থেকে এই মাছ বিক্রি করে যেন আমাদের টাকা ইনকাম হয়, সেই লক্ষ্যে আমাদের মাছ চাষ করা। তাহলে আমার কথা থাকবে এটাই, আমরা কিভাবে মাছ বিক্রি করে লাভ করতে পারবো, শিং মাছ বিক্রি করে লাভ করতে পারবো, সেটাই মূল প্রতিপাদ্য বিষয়। আর আপনাদেরও ওই জিনিসটাই জানার জরুরি। সেটা হলো আপনারা সর্বপ্রথম একটি পুকুর প্রস্তুত করবেন। এখন কিভাবে পুকুর প্রস্তুত করবেন সেই বিষয়ে কিন্তু আমি বলতেছি না, কারণ আমার পিছনে অনেক ভিডিওতে বলা আছে পুকুর প্রস্তুত কিভাবে করতে হয়। আপনারা হয়তো সকলেই জানেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা সকলেই জানেন পুকুর প্রস্তুত কিভাবে করতে হয়। পুকুর প্রস্তুত করার পর আপনারা যখন মাছ নির্বাচন করবেন,
হ্যাঁ, মাছ যখন নির্বাচন করবেন তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটাই আপনাদের পুকুরে যেন ফিমেল মাছের বাচ্চাটা যেন বেশি আসে। আর যদি আপনারা কারো কাছ থেকে কিনে আনেন, এটা আমি বলে দিতেছি আপনাদেরকে, এটা আপনাদের জানার প্রয়োজন, গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনারা কারো পুকুর থেকে কিনে আনবেন তখন প্রথম জাল টান দিবে এমন একটি পুকুর থেকে মাছ কিনে আনবেন। একটা রেনুর পুকুর আপনার 1 লাখ পোনা কিনেন অথবা 2 লাখ পোনা কিনেন অথবা 50,000 পোনা কিনে আনেন, একটা রেনুর পুকুর মালিকের কাছে জিজ্ঞাবেন আপনি কি মাছ এখান থেকে আরো বিক্রি করছেন না এটাই প্রথম। যদি বলে এটাই প্রথম, তাহলে আপনি এই প্রথম টানের মাছ, প্রথম জাল দিয়ে যে টানটা দিবে ওই টানের মাছ আপনি কিনে এনে আপনার পুকুরে ছাড়বেন। তাহলে দেখবেন একটু বড় সাইজের যে মাছগুলো আছে ওই মাছগুলাই জালে উঠে যাবে, আর পিন মাছগুলা, ছোট মাছগুলা জালের ছিদ্র দিয়ে বাইর হয়ে চলে যাবে। তাহলে দেখবেন আপনার জালের ভিতর মাছ এসে গেছে ফিমেল মাছ। আর এই ফিমেল মাছ দিয়ে যখন আপনি চাষে যাবেন আপনার মাছ বড় হবে, আপনার মাছ 10টা কেজি আসবে, আপনার মাছ 8টা কেজি আসবে, 15টা কেজি আসবে। আর যদি আপনার লাস্টের মাছ আনেন, হয়তো 1 টান দিয়ে দিছে, 2য় টানের মাছ আপনি আনলেন, এই মাছ কখনোই ভালো হবে না, 3য় টানের মাছ তো আরও ভালো হবে না। কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন প্রথম টানের মাছ আনার। প্রথম টানের মাছটা যদি আনতে পারেন একটা পুকুর থেকে, তাহলে আপনি যখন এটা চাষে যাবেন আপনি বুঝতে পারবেন এই মাছের গ্রোথ কিভাবে আসে, পাগলের মতন গ্রোথ আসবে। অল্প খাবারে মাছের গ্রোথ আসবে ইনশাল্লাহ। এটা হলো একটা পয়েন্ট, মাছ বৃদ্ধি হওয়ার একটা পয়েন্ট বললাম। আরেকটি পয়েন্ট, মাছ আপনারা বাজারজাত করবেন, লাভবানও হতে পারবেন, কিন্তু আমার গাইডলাইন মানতে হবে। এই গাইডলাইন অনুযায়ী যদি আপনারা চাষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ হবেই। আর আপনাদের মন গড়া যদি করেন তাহলে করতে পারেন, কিন্তু লাভ পাবেন না। শিং মাছ বিক্রি করে লাভের মুখ পাবেন না। এখন দ্বিতীয় স্টেপটা হলো আপনারা উচ্চ ঘনত্বে শিং মাছ চাষ করতে যাবেন না। হয়তো দেখতেছেন আপনার আশেপাশে অথবা অনেক ইউটিউবার ভাইয়াদের কাছে শুনতেছেন 20% জায়গায় 400 মণ মাছ বিক্রি, 40% জায়গায় 600 মণ মাছ বিক্রি। ভাই, লুবে পাপ পাবে বিনাশ। যে লোক বলতেছে 40% জায়গায় 600 মণ মাছ বিক্রি, ওই লোকের, ওই চাষির মাছ বিক্রির টাকা আর খাবারের টাকা হিসাব মিলাইতে পারবে না। মাছ বিক্রির টাকা দিয়ে খাদ্যর টাকা মিলবে না। উচ্চ ঘনত্বে যারা চাষ করতেছেন অথবা করেছেন, হয়তো শুনতেছেন অথবা দেখতে পাচ্ছেন, এটাই কি দেখতেছেন, একজন চাষি ভাইয়ের পুকুরে আমার মতন আরেক ভাই হাইলাইটস দেখাচ্ছে অথবা দেখাইতেছে যে 600 মণ মাছ বিক্রি করেছে 40% জায়গা থেকে। ভাই, আপনারা এই সব দেখে পাগল হবেন না। যদি এই সব দেখে পাগল হন তাহলে কিন্তু আপনারাই লস খাবেন। যে লোক 600 মণ মাছ বিক্রি করেছে 40% অথবা 30% অথবা 20% জায়গায় 400 মণ মাছ বিক্রি করেছে, কিন্তু ওই ভাইয়ের কিন্তু লাভ আসবে না। যেমন যে কথাটি আমি আপনাদেরকে একটা সহজ ভাষায় বোঝাই, সেটা হলো আমরা যখন ধান খেতে ধান রোপণ করি তখন কিন্তু প্রথমেই আমরা বীজ বপন করি অল্প একটু জায়গায় বীজ বপন করি। আর এই বীজতলা থেকে আমাদের বীজ থেকে জ্বালা হয়, ছোট ছোট জ্বালা হয়। ওই একটি জ্বালা আমরা তুলে নিয়ে যখন রোপণ করি, প্রথম 1 কাঠা জমিতে আমাদের জ্বালা রোপণ করতে হয়, জ্বালা ফালাইতে হয়। তারপর ওই 1 কাঠা জমি থেকে জ্বালা তুলে মিনিমাম 20 কাঠা জমি মানুষ লাগাইতে পারে। এখন আপনি যদি মনে করেন যে 20 কাঠা জমিতে আমি ধান না লাগিয়ে, হ্যাঁ, ওই জ্বালা, ওই গাছ আমি এই জায়গা থেকে ফলাবো,
যেখানে আপনি জ্বালা রোপণ করেছেন ওই জায়গায় ফলাবেন, যদি এই নিয়ত করেন, তাহলে কি ভাই আপনার ধান আসবে? হ্যাঁ, ধান আসবে, কিন্তু ওই পরিমাণে আসবে না, অল্প আসবে, কম হবে, অনেক কম। এটা আপনারা বুঝে নিন কি পরিমাণে হবে। যে জ্বালা পাড়ে কখনোই ধান হয় না। যেমন এটা দিয়ে আমি একটা উদাহরণ দিলাম, আপনারা যদি অধিক ঘনত্বে যখন চাষ করতে যাবেন, তখন আপনার মাছ বড় হবে কম, আপনার মাছ খাবে বেশি। এখন খাবে যে বেশি, কি খাবে? খাবার খাবে বেশি। খাবার কি মাগনা আসে? এটা আমার প্রশ্ন। খাদ্যটা কি মাগনা আসে? খাদ্য কিনে আনতে হয়, টাকা দিয়ে কিনে আনতে হয় খাদ্য। এখন খাদ্য খাওয়াইলাম কিন্তু মাছের ওজনে আসলো না, এটা আমার কি হইলো? লস হয়ে গেল না? এটা কিন্তু আমার লস হয়ে যাবে। এখন আমরা এইভাবে না, এইভাবে যদি চাষটা করি তাহলে আমাদের প্রত্যেকেরই লস হবে। এটা আপনারা সকলে মাথায় রাখেন। অতি ঘনত্বে চাষ করতে যাবেন না, অতি ঘনত্বে চাষ করবেন আর আপনাদের লস হয়ে যাবে। আপনারা যদি লাভ পেতে চান, যে দ্বিতীয় স্টেপটা যেটা বলতেছিলাম আমি, যদি লাভ পেতে চান প্রতি শতাংশে শিং মাছ 2000 পিস ফিমেল মাছ দেখে ছাড়বেন। ওই যে বললাম প্রথম টানির মাছটা ছাড়বেন প্রতি শতাংশে 2000 পিস, এটাই কিন্তু মোটামুটি ঘন হয়ে যায়। তারপরে বললাম 2000 পিস দেওয়ার জন্য এখন কিন্তু ওই যে যারা 800 মণ 600 মণ তুলতেছে, আবার তারাই কিন্তু দেখাইতেছে হ্যাঁ কে প্রতি শতাংশে 4000 5000 6000 10,000 পিস মাছ দিয়ে। কিন্তু ভাই লাল বাতি, লাভের বেলায় লাল বাতি, এটা কিন্তু আমি বলে দিতেছি, লাভ নাই, লস, এভাবে লস। কিন্তু আমি যেটা বললাম আপনারা ওইভাবে যাবেন, আপনাদের লাভ আসবে, আসবেই। প্রতি শতাংশে 2000 পিস শিং মাছ দিয়ে চাষে যান, আপনাদের লাভ আসবে। আর ফিমেল মাছ বেঁচে ছাড়বেন। আর ফিমেল মাছ হয়তো যদি এইভাবে না বাঁচতে পারেন, যে বললামই প্রথম টানের মাছটা এনে ছাড়বেন, এখানে কিছু মেলও আসবে, যে ফুল মাছটাই যে ফিমেল এসে যাবে তাই না, মেল মাছও কিন্তু আসবে, মেল ফিমেল মিলিয়েই থাকবে। আপনারা এইভাবে চাষে যাবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মাছ ভালো একটা রেজাল্ট হবে। অল্প খাবার, অল্প পরিশ্রম, অল্প সময় আপনার মাছ 15টা 20টা 30টার নিচে পড়ে যাবে। 3 মাসের ভিতরে 30টা এসে যাবে ফিমেল মাছ দিয়ে যদি চাষে যান। আর 2000 কেজি দিয়ে, হ্যাঁ মানে প্রতি শতাংশে 2000 কেজি যদি মাছ দেন, 3 মাসে এসে যাবে 30টা কেজি। তারপর 15টা কেজি আসতে হয়তো আরও 3 মাস লাগবে, কারণ বুঝতে তো পারছেন হ্যাঁ মাছ ওজনে আসতে যাবে, মাছ বড় হবে, সে খাবে, তাকে একটু সময় দিতে হবে। তাহলে ভাই আমার ভিডিও লম্বা হয়ে গেছে, আজকে এই শিং মাছের গল্প এখান থেকেই শেষ করলাম। আর আগামী ভিডিওতে দেখা হবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।